আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 9 এর থার্ড অ্যাসাইনমেন্টটি নিয়ে আমি এসেছি। এটির প্রথম একটি অংশ আছে, এখানে একটি ডায়লগ দেওয়া আছে। ডায়লগ বক্সের মাঝে অন্তরা এবং এমির কথোপকথন আছে এখানে, এবং বলা আছে এখানে কারেক্ট প্যাসিভ ফর্মটি বসানোর জন্য। তো হ্যাভ এ লুক এট দ্য স্লাইডস। আমি শুরু করছি। প্রথমে অন্তরা বলছে, প্রথমটি করে দেওয়া আছে তোমার জন্য। হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক? এমি বলছে ইয়েস দে আর লাভলি। এবং পরের ডায়লগটি হচ্ছে ওয়ার দ্য ফটোগ্রাফস টেকেন। এই যে ওয়ার দ্য ফটোগ্রাফস টেকেন, এখানে বলছে প্যাসিভ ফর্ম করতে হবে। প্যাসিভ ফর্ম একটু কথা বলে নিই এখানে, যে অবশ্যই তোমাদের থাকবে, ওই সাহায্যকারী ভার্ব থাকবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। এটি তোমাদের জানা প্রয়োজন যে আমি দেখো এখানে ওয়ার ব্যবহার করেছি, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। ওয়ার দ্য ফটোগ্রাফস টেকেন, কিছু ক্লু দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে মূলত আমরা করছি। মন্তরা বলছে ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা। আমি বলছে ওকে, অ্যান্ড ওয়েন ওয়ার দে টেকেন, কখন সেগুলো তোলা হয়েছিল। মন্তরা বলছে লাস্ট উইক ওয়েন আই ওয়েন্ট টু মাই কাজিনস ওয়েডিং পার্টি। আমি যখন আমার কাজিনসের বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম। এমনি বলছে আই ওয়াজ নট ইনভাইটেড সো আই ডিডন্ট নো, আমাকে দাওয়াত দেওয়া হয়নি, আমি জানিনি, সেজন্য আমি জানিনি। অন্তরা বলছে দ্য পার্টি ওয়াজন্ট প্ল্যান্ড মাচ আর্লি, খুব আগে সেটি করা হয়নি। অ্যান্ড সরি দ্যাট ইউ আর নট ইনভাইটেড, মেনি পিপুল ওয়ার নট ইনভাইটেড। সরি দ্যাট ইউ আর নট ইনভাইটেড, তোমাকে দাওয়াত দেওয়া হয়তো বলছে মেনি পিপুল, অনেককেই দাওয়াত দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। বিগ পার্টি উইল বি অ্যারেঞ্জ সুন, বড় একটি পার্টি খুব দ্রুত হবে। এমি বলছে হাউ মেনি পিপুল ওয়ার ইনভাইটেড ইন দ্য প্রিভিয়াস ওয়ান। অন্তরা বলছে অল ফ্যামিলি মেম্বার্স অনলি, রাফলি অ্যাবাউট 15 to 20। এমি বলছে হাউ মেনি পিপুল উইল বি ইনভলভড ইন দ্য নেক্সট ওয়ান। এই যে উইলের পরে বি দিয়ে উইল বি ইনভাইটেড, হাউ মেনি পিপুল উইল বি ইনভাইটেড ইন দ্য নেক্সট ওয়ান। অন্তরা বলছে ফিউ হান্ড্রেডস আই গেস। এমি বলছে আই এম নট স্যাটিসফাইড, আই এম নট সারপ্রাইজড। এমি বলছে আই এম নট সারপ্রাইজড, ইট শুড বি লাইক দ্যাট। তারপরের ইয়েটা ছিল যে তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে তোমাদের মাস্টার মহোদয়ের কাছে, সেটি যে সেফ ড্রিঙ্কিং ওয়াটারের জন্য অ্যারেঞ্জ করার জন্য, সাপ্লাই অ্যারেঞ্জ করার জন্য। তো অ্যাপ্লিকেশনটি আমি সাবজেক্ট দিয়েছি অ্যাপ্লিকেশন ফর, প্রেয়ার ফর দিলে হয়, আমি অ্যাপ্লিকেশন শব্দটি ব্যবহার করেছি। প্রেয়ারটি আমি ইচ্ছা করে করিনি, যে এটি শব্দ না করাই ভালো, যেহেতু প্রেয়ার অর্থ হচ্ছে প্রার্থনা, আমরা শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। এই জন্য আমি অ্যাপ্লিকেশন দিয়েছি ফর অ্যারেঞ্জিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্টস। স্যার, উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল হ্যাভ দ্য অনার টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন অন দ্য সিট সাবজেক্ট। বলছে আমরা আপনার স্কুলের শিক্ষার্থীরা উপযুক্ত বিষয়ে, মানে এই যে ফর অ্যারেঞ্জিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। উই ডোন্ট হ্যাভ এনি সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে সাপ্লাই সেফ ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা নেই। এজ এ রিজাল্ট মেনি অফ দ্য স্টুডেন্টস হ্যাভ গট ফেটাল waterborne diseases like dysentery, diarrhea and cholera. We urgently need a proper supply of safe drinking water. We therefore hope that Your Honor will be kind enough to arrange a supply of safe drinking water in our school campus immediately. তারপর yours faithfully লিমাওত লিমন, আমি মেয়ে হলে লিমা হবে লিমন, তারপর ক্লাস রোল নাম্বার। On behalf of the students of শ্রীপুর কুমারী হাই স্কুল, on behalf of মানে শিক্ষার্থীদের পক্ষে আমি আমার নামটি এখানে দিলাম। এই হলো মূলত আমাদের আজকের অ্যাসাইনমেন্টটি। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবা। আর আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবা এবং পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবা, যাতে খুব দ্রুত পরবর্তী নোটিফিকেশনস পেতে পারো। তো সবাই ভালো থাকো, শান্তিতে থাকো, নিরাপদে থাকো।